লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের একটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান। সমস্যাটি হলো কোনো বস্তুর ভরবেগ 25% বৃদ্ধি পেলে তার গতিশক্তি বৃদ্ধির শতকরা হার কত? If the linear momentum of a body increases by 25%, what will be the hike of percentage of its kinetic energy? প্রথমে আমরা আলোচনা করব ভরবেগ এবং গতিশক্তি। ভরবেগ কি? কোনো বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ভর এবং বেগের গুণফল দ্বারা ভরবেগ পরিমাপ করা হয়। গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্যে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুটির গতিশক্তি বলে। এম ভরের কোনো বস্তু যদি ভি গতিবেগ নিয়ে চলে তাহলে ওই বস্তুটির গতিশক্তির পরিমাণ হবে হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা সমস্যাটির সমাধান করব। মনে করি বস্তুটির ভর এম এবং প্রাথমিক বেগ v1 অর্থাৎ এম ভরের বস্তুটি প্রথমে v1 বেগ নিয়ে চলছিল। তাহলে বস্তুটির প্রাথমিক ভরবেগ হবে ভর ইন্টু বেগ m ইন্টু v1 m v1। আরও ধরি বস্তুটির অন্তিম গতিবেগ v2। বস্তুটির অন্তিম গতিবেগ হয়ে গেছে v2, ছিল v1 প্রাথমিক বেগ, হয়ে গেছে v2 অন্তিম বেগ। তাহলে বস্তুটির অন্তিম ভরবেগ হবে ভর ইন্টু বেগ is equal to m into v2 is equal to m v2। এখন বস্তুটির ভরবেগ 25% বৃদ্ধি পেলে বস্তুটির ভরবেগ হয় m v1, প্রাথমিক ভরবেগ ছিল m v1 প্লাস 25% of m v1 is equal to m v1 plus 25/100 into m v1। এটা কেটে দেওয়া হলো, নিচে 4 হলো, তাহলে পেলাম ইজ ইকুয়াল টু এম ভি ওয়ান প্লাস এম ভি ওয়ান বাই 4 ইজ ইকুয়াল টু 5/4 এম ভি ওয়ান। তাহলে বস্তুটির ভরবেগ যদি এম ভি ওয়ান থেকে 25% বাড়ে তাহলে তার ভরবেগ দাঁড়াবে 5/4 এম ভি ওয়ান। আমরা দেখেছি বস্তুটির অন্তিম ভরবেগ এম ভি টু ছিল, তাহলে এটিও অন্তিম ভরবেগ। তাহলে আমরা এই দুটিকে সমান করে দেব। এম ভি টু ইজ ইকুয়াল টু 5/4 এম ভি ওয়ান। এখান থেকে পেয়ে যাব ভি টু ইজ ইকুয়াল টু 5/4 ভি ওয়ান। এমটা কেটে যাবে, তাহলে পেলাম ভি টু ইজ ইকুয়াল টু 5/4 ভি ওয়ান। এবার আসি গতিশক্তিতে। বস্তুটির প্রাথমিক গতিশক্তি হাফ এম ভি ওয়ান স্কোয়ার, অতএব অন্তিম গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার। প্রাথমিক বেগ ছিল v1, এম ভরের বস্তু, তাহলে প্রাথমিক গতিশক্তি ছিল হাফ এম ভি ওয়ান স্কোয়ার। অন্তিম গতিশক্তি, যেহেতু অন্তিম গতিবেগ ছিল v2, তাহলে অন্তিম গতিশক্তি হবে হাফ এম ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম। v2-র মান আমরা বসিয়ে দেবো। এখানে v2-র মান আমরা পেয়েছি 5/4 v1, তাহলে হাফ এম 5/4 v1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 25/16, 5/4 এর হোল স্কোয়ার 25/16 এম v1 স্কোয়ার। তাহলে গতিশক্তি বৃদ্ধি হলো 2 - 1 ইজ ইকুয়াল টু অন্তিম গতিশক্তি হয়েছে হাফ ইন্টু 25/16 এম v1 স্কোয়ার মাইনাস প্রাথমিক গতিশক্তি ছিল হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/16 ইন্টু 32 এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখান থেকে যদি এম ভি ওয়ান স্কোয়ার কমন নেওয়া হয় থেকে যাবে 25/32 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 32 লসাগু হলে এটা 25 মাইনাস 16 এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/32 এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে এটা হলো গতিশক্তির বৃদ্ধি। তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি কত হবে? 9/32 এম ভি ওয়ান স্কোয়ার। এটা ছিল প্রাথমিক গতিশক্তি হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইন্টু 100 ইজ ইকুয়াল টু 9/32 1/2টা উপরে গিয়ে 2/1 হবে ইন্টু 100। এখানে এম ভি ওয়ান স্কোয়ার
mv1 স্কোয়ার, এই দুটো কেটে যাবে, বাদ চলে যাবে, তাহলে থেকে গেল 225/4 ইজ ইকুয়াল টু 56.25, অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি হবে 56.25%। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানাবো এবং ক্লাসটা শেষ করব। নমস্কার।